দুর্ঘটনার কবলে নৃত্যশিল্পী মিনতি চক্রবর্তী গতকাল সন্ধ্যায় রবীন্দ্র সদনে নাচতে গিয়ে স্টেজের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন প্রখ্যাত নৃত্যশিল্পী মিনতি চক্রবর্তী। তাকে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। একটি অস্ত্রোপচারের পর ডাক্তাররা জানান এই যাত্রা প্রাণে বাঁচলেও ভবিষ্যতে তিনি আর কোনোদিনই নাচতে পারবেন না। একেবারে ধর্মের কল বাতাসে নড়ে। এছাড়াও তোমাদের জন্য একটা সুখবর আছে। কাল রাতে মিনতিদের বাড়ি থেকে চরম অভদ্রতা করে চলে আসার পর মিনতির মা মারা গেছেন। কাল এত রাত অব্দি তুমি কোথায় ছিলে? মিনতির মার চিতার সামনে। শুধু মিনতির মার প্রাণহীন দেহটাই ওই চিতার আগুনে জ্বলেনি বাবা। তোমাদের সঙ্গে আমার সব সম্পর্ক এই চিতার আগুনে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। তুমি এই ধর্মের কলের কথাটা বলছিলে না বাবা, ওটা যদি আমি চোখে দেখতে পেতাম তো দুমড়ে মুচড়ে ভেঙে ওর যখন তখন নড়াটা আমি বন্ধ করে দিতাম। আমি চললাম। মিনতিকে অভিশাপ দিয়েছ না, পুত্র শোকে ওকে হাউ হাউ করে কাঁদতে হবে। মা হয়ে কি একবারও ভেবে দেখেছ ওই অভিশাপ তোমার ছেলেকেও স্পর্শ করছে কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধরেছ, জন্ম দিয়েছ, কোলে পিঠে করে মানুষ করেছ। তোমার উপর আমারও তো একটা কর্তব্য আছে মা। ছেলে হয়তো তোমার তো অভিশাপ আমি ব্যর্থ হতে দিতে পারি না। তাই আমি চললাম ওই নাচ নেওয়ালির কাছে চিরদিনের মতো। মাকে বলনি তো আমি হাসপাতালে আছি? কাল রাতে তো বাড়ি ফিরলাম না, মাকে গিয়ে কি বললে? বললাম যে ওই তুমি তুমি বিশুদার বাড়িতে আছো। মা যখন জানতে পারবে আমার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন হাউ হাউ করে কাঁদবে। আমি নাচি তো, তাই মার খুব দুঃখ। লুকিয়ে লুকিয়ে কাঁদে, অথচ কি করব বলো? সংসার চালাতে হয় তো। আমার তো কোনো ভাইটাই নেই। বিশুদা আবার আসার সময় মাকে নিয়ে আসবে না তো? এলে ভালোই হয়। মাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। আসলে মাকে ছাড়া একটা রাতও কোথাও থাকিনি। জানো, এত বড় হয়েছি তবু মার বুকে মাথা গুজে না শুলে আমার ঘুমই আসে না। তোমার এত কথা বলা বারণ মিনু। কি সুলতা, তুই? তোর বোকা, কাঁদছিস কেন? আমার কিচ্ছু হয়নি, দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। যা, তুই বাড়ি চলে যা। আর শোন, আমি যতদিন বাড়ি না ফিরে মাকে কিন্তু দেখাশোনা করে রাখিস, ঠিক সময় মতো খেতে দিস, দেখিস মার যেন কোনো কষ্ট না হয়। বাড়ি যা সুলতা। কি করবো বাড়ি দিয়ে? কে আছে যে যাবো? কেন? মা মা কোথায়? দাদুকে জিজ্ঞেস করো না মা কোথায়। চুপ কেন তন্ময়? বলো বলো, মা কোথায়? মা বলো বলো, মার কি হয়েছে? বলো।
বেটা মা কোথায়? বল বল, মা কোথায় বল। কাল রাতের বেলায় উনি আর বিশুদা দুজনে মিলে তোমার মাকে শ্মশানে পুড়িয়ে ছাই করেছে। মেনু কাঁদে না। তোমরা এত নিষ্ঠুর, মাকে জায়গাটুকু দেখতে দিলে না। আমার কথা শুনবে তো মেনু। মেনু নমস্কার। কাকে চাই? আমি তন্ময় বন্ধু, এক অফিসে চাকরি করি। ও আসুন, বসুন। থ্যাংক ইউ। ও এখন আসেনি কেন, ও কি আজ অফিস যায়নি? না, আমাকে ফ্ল্যাটের কথা বলেছিল, আগামীকাল অ্যাডভান্স করতে হবে। কি ব্যাপার মিনতি, এনার কথা ঠিক চিনতে পারলাম না। বিশুদা, উনি তন্ময়ের বন্ধু, একটা ফ্ল্যাটের খোঁজ নিয়ে এসেছেন। ফ্ল্যাট? ফ্ল্যাট দিয়ে কি হবে? তন্ময় সব কিছুতেই বাড়াবাড়ি। আগে বিয়ে হোক, তারপর নয় দেখে শুনে একটা। হ্যাঁ, তন্ময় তো আমাদের বাড়িতেই থাকতে পারে। একটা ঘরে আমি আর সুলতা রইলাম, আর বাইরের ঘরটায় তন্ময় রইল। পাগল হয়েছ? এখনো বিয়েই হলো না, লোকে কি বলবে? আমি আর সুলতা দুটো মেয়ে, একা বাড়িতে থাকবো, আমাদের ভয় করবে না? তারও একটা ব্যবস্থা ভেবে রেখে দিয়েছি। তন্ময় আমার ঘরে থাকবে, আর আমি না হয় রাত্রে তোমার বাড়িতে থাকবো। থাকবে, তাতে কি হয়েছে? কি হয়েছে? তোর সঙ্গে মিনতির বিয়ে, তুই ও বাড়িতে শুতে গেলে লোকে কি বলবে? আর বিশুদা প্রতি রাত্রে বাড়িতে শুতে গেলে লোকে কিছু বলবে না? না, বিশুদার সঙ্গে মেনুর অন্য সম্পর্ক। কি সম্পর্ক শুনি? তোর মুখে শুনেছি ওদের ভাই না, আত্মীয় না, তো ওদের জন্য তো করে কেন? বিনা শক্তি করে। আছে, ও তো আছে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু পরের উপকার করবার জন্য জন্ম নেয়। বিশুদা তাদেরই মতো একজন। হ্যাঁ, পৃথিবীতে আবার এমন লোক আছে যারা সারা জীবন ঠকেই যায়। তুই বোধহয় তাদের মধ্যে একজন। হ্যাঁ, ঠকে তো গেছই। ঠকে গেছি? ঠকনি। তোমার বাবার পছন্দ মতো মেয়েকে বিয়ে করলে কত কি পেতে বলো তো? ফ্রিজ, টিভি, ঘড়ি, আংটি, বোতাম। তা পেতাম। ঘর সাজাবার অনেক ভালো ভালো জিনিস পেতাম। কিন্তু এমন ভালোবাসা, এটা কি পেতাম? আমি যে তোমায় ভালোবাসি তার প্রমাণ পেয়েছো কি? পেয়েছি। পেয়েছো? আমাকে ভালোবাসো বলে না, আমার মা বাবার কাছ থেকে এমন আঘাতটা পেলে। আমাকে ভালোবাসতে গিয়ে নিজের মাকে পর্যন্ত হারালে। আমি শুধু মাকে হারাইনি, তুমি আমার জন্য তোমার বাবা মাকে হারিয়েছো। ওরা থেকেও আজ অনেক দূরে। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। কিন্তু তোমাকে হারিয়ে আমি জীবনে কোনো সুখ পেতে চাই না। হ্যাঁ, আমাকে হারাবে কেন? হ্যাঁ, কি জানি, আমার ভীষণ ভয় করে। জীবনে তো অনেক কষ্ট পেলাম, কোনোদিন কি এতটুকু সুখ পাবো না বলো? এসো বিশুদা। কিচ্ছু চিন্তা করো না, সব ব্যবস্থা করে ফেলেছি। কি করে ফেলেছো? ওই সারা জীবন যাতে আগে যেমন ছিলে তেমনি ভাবে থাকতে পারো, তার একবারে পাকা পোক্ত বন্দোবস্ত করে এসেছি। সামনের মাসের 3 তারিখে। কে?
বিয়ে কি হচ্ছে নাকি বলো তো, চোখটা একটু আবার বন্ধ করি। জড়াবো এবার ওকে নয় তোমাকে। হ্যালো হ্যালো, অ্যাটেনশন প্লিজ। বিয়ে হয়ে গেল অথচ ঘটক বিদায় হলো না, এ কিরম কথা? এই যে কে? এই যে আপনাকে বলছি। বলছি, হ্যাঁ বলুন। এই বিয়েতে আবার ঘটক কে? কেন এই যে এর মাধ্যমেই তো যা কিছু। অবশ্য ইনি প্রায় মৃত থাকেন, মানে ভুক্তভোগী মাত্র সেটা জানে না কি। অবশ্য আমার হাত যশে ইনি এই মহামিলনটি ঘটিয়েছেন। তবে ইনি তো হাত পেতে চাইতে পারেন না, তাই এর হয়ে আমি আর কি। এই যে কে? এই যে আপনাকে বলছি। বলছি, হ্যাঁ বলুন। দয়া করে হাতটি পাতুন। কেন কেন বুঝতে পারছেন না? পেটাতে হবে না, লাঠিটা নিয়ে আসবে। দেখুন, কিছুই যখন দেবেন না তখন টেলিফোন কোম্পানির কাছে যাতে কিছু পাই তার ব্যবস্থা করতে দিন। বিপ্লব এই নিন। বড় বড় একটা ছবি তুলে টেলিফোন অফিসে পাঠিয়ে দিই, নিশ্চয়ই কিছু বকশিস দেবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।